আজকে সকালের টিফিনে আছে হচ্ছে এই যে বাবা লিপটি বানিয়েছিল, লিপটি, আর এই যে চলছে গোপাল ভাঁড়। ও হ্যালো গাইস, গুড মর্নিং। দেখো লিপটি খাওয়ার পরে আরেকটা মিষ্টিও পেলাম। আজকে বাড়িতে মিষ্টি ছিল তাই মা মিষ্টি দিল একটা। বেগুন পোড়া ঝুলছ কালকে রাতের পর মা হলুদ কি পুরোটাই বাবা এইটুকু এনেছে? এইটুকু হলুদ এনেছে? তো গাইস দেখো আমার মা পুরো এক কড়াই তরকারি বানিয়েছে, আর আমার মা বানালে এক কড়াই বানায়। এখান থেকেই আমাকে একটুখানি দিয়েছিল তখন। তারপরে আমি কলেজ গেলাম। কলেজ যাওয়ার আমার কোনো কথা ছিল না, কিন্তু কলেজে গেলাম। আমাদের কলেজে এই একটা প্রোগ্রাম হচ্ছিল, দেখো এই সব গ্রুপ কম্পিটিশন হচ্ছে। তারপরে এই দুজন লাস্টে সিলেক্ট হয়েছিল। এই দুজন সিলেক্ট হওয়ার পরে লাস্টে জিতেছে হচ্ছে এই যে কালো রঙের জামা পরা ছেলেটা, ওই তারপর সন্ধেবেলা এখানে ডাউন টাউন বলে একটা ব্যান্ড এসেছিলো, সেই ব্যান্ডই এখানে গান করছিল। বেসিক্যালি এই প্রোগ্রামটা আমাদের প্রত্যেক বছর হয়, যেটাকে অনেকে ফ্রেশার্স বলে থাকে। আমাদের ফ্রেশার্স দেরি করে হয়েছিল, আর এই যে সব কলেজ থেকেও ইনভাইট করা হয়েছিল, সবাই এসেছিলো। এখানে ভলেন্টিয়ার থাকে, ইউনিয়নের ভলেন্টিয়ার। আমি ইউনিয়নের একটা মেম্বার, তাই আমি এখানে ভলেন্টিয়ার ছিলাম। আর আমাদের সকালের থিম ছিল হচ্ছে, ড্রেস কোড ছিল হচ্ছে ব্ল্যাক শার্ট অথবা টি শার্ট আর ব্লু জিন্স, আর আমি ওটাই পরে গেছিলাম। আর রাতের ছিল হচ্ছে কালার রেড, আর কিছু না। তারপর রাত্রে বাড়ি আসার সময় দেখলাম এক জায়গায় মেলা হচ্ছে, সেইখানে আবার এই ফাংশনের প্রস্তুতি চলছিল। ও রাত্রে বাড়ি আসার সময় আমরা একটু শপিং মলে গেছিলাম। ওই কিছু না, দেখো 3টে পপকর্নের প্যাকেট কিনেছিলাম, আর একটা কেকের প্যাকেট, যার মধ্যে 2টো পপকর্ন আমার আর কেক বন্ধুর। আর এই দেখো রাস্তায় কুকুরটা দাঁড়িয়ে রয়েছে, আর ওই যে বিড়ালটার ভিডিও তোলার জন্য আমার বন্ধু আমাকে বলছে তোল 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 ভিডিওটা তোল, তাই আমি এই বিড়ালটার ভিডিওটা তুলছিলাম। দেখো বিড়ালটা কীরকম ডাকছে, মিয়াও মিয়াও করে ডাকছিল, আর কুকুরটাকে গার্ড দিচ্ছিল। হ্যাঁ, আর ডিম আনার কি দরকার আজকে? আর ডিম নেই নাকি ঘরে? বৃষ্টি পড়ছে। তো দেখো গাইজ, দেখো কে এসছে দেখার জন্য আমি ফোন ব্যবহার করছি আজকাল। মানে দেখেছো অবস্থা, দেখেছো আমার দাদা সাইকেল নিয়ে ঘরে ঢুকছে, তাও আমি দেখছি এরকমভাবে। দেখেছো অবস্থা দেখো আমার। তারপরে আমরা সন্ধেবেলা এই দেখো চা বিস্কুট আর ওই যে মার মুড়ি নিয়ে বসেছিলাম। তারপরে খাওয়ার পরে তারপরে এই যে এই ক্রিম রোলটা খেলাম। এই ক্রিম রোলটা আমাকে জেঠু দিয়েছিল আমাকে, সেটাই খেলাম। তারপরে আজকে পড়া ছিল, তারপর পড়তে গেলাম। এই দেখো স্যার কোথায় উঠে কোথা থেকে বই পাড়ে, মানে ওই চেয়ারে উঠে ওই উপর থেকে বই পাড়ে, এরকমভাবে বই সাজিয়ে রেখে দেয়। যার যখন যেরকম বই দরকার ওখান থেকে নামায়। আমি ভাবি খালি স্যার কী করে মনে রাখে এরকম বই, এত কিছু এরকমভাবে। তারপরে বাড়ি আসার পথে দেখো কি সুন্দর এখানে বিক্রি হচ্ছিল, তাই দেখছিলাম ঠাকুরের জামাগুলো। তারপর রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম এইখানে দেখো আমাদের এই ক্লাবে একটা মেলা হচ্ছিল, শিল্প সংস্কৃতি মেলা। তার পাশেই একটা বিয়েবাড়ি ছিল, বিয়েবাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিল বাঙালিয়ানার মতে, তাই দেখছিলাম, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর রাস্তা দিয়ে আসছি তারপরে এখানে দেখলাম কি বাজনা বাজছে, এখানেও মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছিল। তারপরে রাস্তা দিয়ে দেখি এখানে একটা ছেলে যাচ্ছে পায়ে চাকা লাগিয়ে, কি সুন্দর লাগছিল। তারপরে আমি বাড়ি চলে আসলাম। তারপরে কিছুক্ষণ পরে দেখলাম বাবাও বাড়ি চলে আসলো। বাবাকে দেখলাম যে বাবা এইরকম একটা গাছ নিয়ে এসছে, ঝাউ গাছ। আমি বাবাকে বলেছিলাম বাবা আমার ক্রিসমাস ট্রি আমি কিনিনি, কোনোদিন সাজাইনি, আমাকে এইটা এনে দাও, আমি প্রত্যেক বছর এবার থেকে এইটাই সাজাবো। তাই বাবা মনে রেখে আমার জন্য এই গাছটা এনে দিয়েছে। তারপরে আমরা ছাদে যাচ্ছিলাম এই গাছটাকে রাখতে। হাওয়া এই দিকটা রেখে ওদিকে রাখবো, আর আলো নাই। কি প্লাস্টিকটা নিয়ে রেখে গেছে।
এই যে প্লাস্টিকটা নিয়ে রেখে গেছে। তারপর নিচে এসে দেখলাম বাবা আজকে মিষ্টি এনেছিল, তো মিষ্টির প্যাকেট আমার দ্বারা মানে আমি খুলেছিলাম, প্রথমে খোলার চেষ্টা করছিলাম, কিন্তু আমার এক হাতে ফোন আর এক হাতে মিষ্টির প্যাকেট খোলা, যেটা আমার দ্বারা হচ্ছিল না। একটা গিট আমি অলরেডি খুলে ফেলেছিলাম, কিন্তু সেকেন্ড গিট আর আমার দ্বারা খোলা হচ্ছিল, তাই মাকে ডাকলাম, মা আসলো, মা এসে খুললো, মাকে বললাম তুমি খোলো আমি ভিডিওটা তুলি। তারপরে এই যে মা আসলো, মা এসে তারপরে ওই মিষ্টি প্যাকেট খুললো, তারপরে এই মিষ্টিটাকে কি বলে আমার জানা নেই। তারপরে এটার মধ্যে রসগোল্লা ছিল, তারপরে ওই রসগোল্লা আর ওই যে ওই মিষ্টি এনেছে। তারপরে মাকে দেখলাম টিফিন বক্সের মধ্যে ভরছে এগুলো, কেননা এত মিষ্টি তো আর রাতে খাওয়া হবে না, তাই ফ্রিজের মধ্যে ভরে রাখবে। পর পিছন দিয়ে যেতে যেতে দেখলাম বাবা সজনে ডাঁটা এনেছে, তারপর ওইগুলো নিয়ে মাকে দেখাতে গেলাম। কেন কাছি? এই তো কাছি, ওই যে ওখানে রাখতে এইখানে বুঝিয়ে রাখতে পাল দিল প্যান্টটা দিয়ে পরে দেখুন রং করেছিল রং এখানে ভালো প্যান্ট, হয়ে গেছে জিন্সের কাপড় প্যান্ট, কটন কটন তো জিন্সের কাপড়, কটন কোথায়? জিন্স সুতি সুতি তালা লাগে। আমা দেখো বাবা কি এনেছে। একটু একটু করে মেলাও, মিলিয়ে তারপর রান্না করো। আগের দিন একটু ঝোল, এই তো বলছিল না শুক্তো করবা। এই লাউ এর পাশে রাখলাম। লাউ আছে। ও হ্যাঁ, কাঁচকলা লাগে না? পেঁপে, আলু। বাবা মা বলছে শুক্তো বানাবে, সেই জন্য কাঁচকলা লাগবে। হে মা, এগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখলাম। এগুলো না রসমালাই না, এগুলো অন্য কিছু। হ্যাঁ হ্যাঁ। তখন লোকে হাত ফেল করে মারা গেছে। কেন? তারপর ওকে কথা বলা বন্ধ করেছে। ওই তো নকল রাজ কাপুর ম্যাম, হ্যাঁ 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 হ্যাঁ, সব নকল করতো। এই সে এই এই চার্লি চাপলি না আর জার্নালিজমে পড়িয়েছে টিচার। এই গাছটাকে দেখি হ্যাঁ, আজকে প্ল্যান করলাম নিয়ে আসো। মা ফ্রাইড রাইস বানাচ্ছ মা? এগুলো আমি খাবো না। ফ্যান আবাদ করছে, গরম করতেছি গরম করছে। আমি কিন্তু খাবোই না। তোমার গরম করতে পারি আর কিছু না তো। পান্তা ভাতের খিচুড়ি, তার সঙ্গে আলু কাঁচকলার তরকারি, কুমড়োর বুকের বড়া।